নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আরও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে। তো বন্ধুরা, সেই জব নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। তাহলে বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ আলোচনা করব যে সেই জবের জন্য কী ধরনের কোয়ালিফিকেশন লাগে, এজ লিমিট কত, স্যালারি কত, কয়টি ভ্যাকেন্সিগুলি রয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করব। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, তাতে আপনারা পরবর্তী সময়ে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, চলুন সেই নোটিফিকেশনের পাতায় দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেই জব নোটিফিকেশনটি। দেখে নিচ্ছি বন্ধুরা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2020। অ্যাপ্লিকেশনস আর ইনভাইট ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর recruitment to Tripura Civil Service Grade 2 and Tripura Police Service Grade 2 Group A gazetted under GA PNT Department Government of Tripura in the scale of level 14 of pay metric 2018. এক্ষেত্রে বন্ধুরা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড 2 এবং ত্রিপুরা পুলিশ সার্ভিস গ্রেড 2 গ্রুপ এ কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে ভারতবর্ষের সকল নাগরিক যারা এলিজিবল এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে স্যালারি দেওয়া হবে দ্য স্কেল অফ লেভেল 14 অফ পে ম্যাট্রিক্স 2018 এর অনুসারে। তারপরে বন্ধুরা, দেখে নিচ্ছি ভ্যাকেন্সিস ডিটেলসগুলি। প্রথমে দেখে নিচ্ছি 1 নম্বরে টিসিএস গ্রেড 2 এর ক্ষেত্রে এসির জন্য 5টা ভ্যাকেন্সি রয়েছে, এসটির জন্য 9টা, ইউআরের জন্য 16টা। এক্ষেত্রে বন্ধুরা, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 30টা। তারপরে বন্ধুরা, 2 নম্বরে রয়েছে টিপিএসসি গ্রেড 2 এর ক্ষেত্রে এসির জন্য 2টা, এসটির জন্য 2টা, ইউআরের জন্য 6টা। এক্ষেত্রে বন্ধুরা, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 10টা। তারপরে বন্ধুরা, দেখে নিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন। এক্ষেত্রে বন্ধুরা, এ নাম্বারে দেওয়া আছে এসেনশিয়াল। এক্ষেত্রে এ ক্যান্ডিডেটস মাস্ট হোল্ড ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি। এক্ষেত্রে বন্ধুরা, প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। তারপরে বন্ধুরা, বি নাম্বারে রয়েছে ডিজায়ারেবল নলেজ অফ বেঙ্গলি ইংলিশ ককব্রক ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে বন্ধুরা, বেঙ্গলি ইংলিশ ককব্রক ল্যাঙ্গুয়েজের উপর নলেজ থাকতে হবে। তারপরে বন্ধুরা, দেখে নিচ্ছি এইজ। এ ক্যান্ডিডেট শ্যাল নট বি বিলো 21 ইয়ার্স অ্যান্ড ওভার 40 ইয়ার্স অফ এস অন 01/03/2020। এক্ষেত্রে বন্ধুরা, 21 বছরের নিচে এবং 40 বছরের উপরে হলে হবে না, 01/03/2020 এর অনুসারে। তারপরে বন্ধুরা, গভর্নমেন্ট রুলস অনুসারে এসসি, এসটি এবং পিএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে এক্স রিল্যাক্সেশন থাকবে, আপনারা সেটা দেখে নেবেন। তারপরে দেখে নিচ্ছি চয়েস অফ সেন্টার। দ্য কমিশন উইল কন্ডাক্ট প্রিলিমিনারি এক্সামিনেশন এট 5 ডিফারেন্ট সেন্টার্স: আগরতলা, আমবাসা, ধর্মনগর, কৈলাসহর অ্যান্ড উদয়পুর। এক্ষেত্রে বন্ধুরা, প্রিলিমিনারি এক্সামের জন্য 5টা আলাদা আলাদা এক্সাম সেন্টার রয়েছে: আগরতলা, আমবাসা, ধর্মনগর, কৈলাসহর এবং উদয়পুর। এর মধ্যে যে কোনো একটি আপনারা আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন। দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন ইজ 09/04/2020। এক্ষেত্রে বন্ধুরা, অ্যাপ্লিকেশন রিসিভ করার লাস্ট ডেট হচ্ছে 9/4/2020। এক্ষেত্রে বন্ধুরা, প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 7 তারিখ 6 মাস 2020-তে। তারপরে বন্ধুরা, মেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টের জন্য পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। তারপরে বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি অ্যাভেলেবল অন কমিশনস ওয়েবসাইট ফ্রম 10/03/2020 টু 09/04/2020 5:30 PM। এক্ষেত্রে বন্ধুরা, একমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। সেটা শুরু হবে 10/3/2020 থেকে 9/4/2020 বিকেল 5:30 পর্যন্ত। অনলাইন অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইটটি হচ্ছে বন্ধুরা www.tpsc.govt.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে বন্ধুরা, দেখে নিচ্ছি সিলেকশন প্রসিজার। এক্ষেত্রে বন্ধুরা, 3টি এক্সামিনেশন হবে: প্রিলিমিনারি এক্সামিনেশন, তারপরে মেন এক্সামিনেশন হবে, তারপরে হবে পার্সোনালিটি টেস্ট। এক্ষেত্রে আপনারা দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন, মেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট উইল ক্যারি 200 মার্কস, 800 মার্কস অ্যান্ড মার্কস রেসপেক্টিভলি। তারপরে বন্ধুরা, প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেন এক্সামিনেশনের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং অফ 1/4 থাকবে। তারপরে বন্ধুরা, এই হলো সিলেবাস, আপনারা দয়া করে ভালো করে দেখে নেবেন। তারপরে দেখে নিচ্ছি বন্ধুরা, রেট অফ রিক্রুটমেন্ট ফিস। এক্ষেত্রে বন্ধুরা, গ্রুপ এ পোস্টের জন্য 300 টাকা রিক্রুটমেন্ট ফিস লাগবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এবং 250 টাকা রিক্রুটমেন্ট ফিস লাগবে
যারা SC ST BPL কার্ড হোল্ডার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা এর জন্য এলিজিবল এবং ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।